হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি উর্মি। তো আজকে আমি একটু ভয়েস ওভার দিচ্ছি কারণ এই ভিডিওটা অনেক লং আর গান দিলে অনেক বেশি কপিরাইট ইস্যুস হয়, যার জন্য আমি একটু নিজের ভয়েস ওভার দিচ্ছি যাতে কেউ বোর না হয় এত লং ভিডিও দেখতে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমি মেহেদিটা কোথা থেকে দেওয়া শিখেছি বা আমি কোথাও কোর্স করেছি কি না। তো তাদের জন্য অ্যান্সার হচ্ছে না, আমি কখনোই কোথাও কোর্স করিনি। তবে আমার ইচ্ছা ছিল যে আমি একটা ভালো অনেক ফেমাস কোনো আর্টিস্টের কাছ থেকে কোর্স করব, কিন্তু আমি যেহেতু জব করি ওই জন্য দেখা গেছে ওনাদের সাথে আমার শিডিউলটা কখনোই মিলে নাই। প্লাস ওনাদের যে যেখানে ওনারা এই কোর্সগুলো করাতো ওটা দেখা যেত আমার বাসা থেকে অনেক বেশি দূরে, যার জন্য আমি কখনোই অ্যাটেন্ড করতে পারি নাই। নাহলে আমার ইচ্ছা ছিল যে আমার কাজে আমি নিজেই দেখি অন্যান্য আর্টিস্টের সাথে যখন আমি আমার কাজকে কম্পেয়ার করি যে না, আমার কাজেও অনেক জায়গায় অনেক ভুল আছে বা ওইভাবে স্মুথ হয় না। তো আমি ভাবতাম যে না, একটা কোর্স করলে হয়তো আমার কাজে আরও বেশি সুন্দরভাবে নিখুঁতভাবে আমি কাজটাকে পোর্ট্রে করতে পারতাম। তো এটা হয়নি করা। আমি নর্মালি বাসায় ফ্রেন্ডদেরকে বা কাগজে করে করেই আমি প্র্যাকটিস করেছি। আর আমি কখনোই নিজের হাতে প্র্যাকটিস করি নাই, যার জন্য আমি মেহেদিটা নিজের হাতে পড়তে পারি না। এটা শুনলে অনেকেই অবাক হয় যে আমি আমার নিজের হাতে মেহেদি পড়তে পারি না। পারি না বলতে কি, ভালো হয় না, কাজের ফিনিশিং ভালো আসে না। আমি যখন আমার হাতে করা একটা ডিজাইনকে আমি অন্য আরেকজনের হাতে করে দিই, তখন আমি কম্পেয়ার করে দেখি যে আমার কাজের থেকে ওই কাজের যে ফিনিশিং, আউটলাইন, এভরিথিং ওয়াজ সো 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 পারফেক্ট, কিন্তু আমারটাতে অনেক বেশি আঁকাবাঁকা হচ্ছে। আমি নিজেই কমফোর্ট না। এটার একটা মাত্র কারণ আমি যখন থেকে মেহেদি পড়াতাম আমি অলওয়েজ অন্য মানুষের হাতেই মেহেদিটা প্র্যাকটিস করতাম, যার জন্য হাতটা ওভাবে চলে আসছে। তো এই মেহেদিটা আমার ফ্রেন্ডের হাতে করা, বৃষ্টি। ওর হাতটা আমার খুব পছন্দ, খুবই সুন্দর হাত, যার জন্য আমি সারাদিন ওর তেল মাখি যে আয়না আয়না একটু মেহেদি পরাই দিই, একটু ভিডিও করি। তো তখন খুব ভাব নেয় যে না, এখন ভাল লাগে নাই। ওই যে বলে না যে যারা দূর থেকে পড়তে চায় তারা বেচারিরা আসতে পারে না, আর যারা কাছে আসে তারা পার্ট নেয়। বিষয়টা এরকম। তো যাই হোক, আমি যেটা বলছিলাম মেহেদির কোর্সের বিষয়টা, তা আমি কখনোই কোথাও কাজ শিখি নাই। তবে ইচ্ছা আছে কোথাও অনলাইন কোর্স করার, বাকিটা আল্লাহ ভালো জানে, আল্লাহ কপালে কী রাখছে। তো এক সময় আমি মেহেদিটাকে প্রফেশনালি করতাম, বাট এখন আমি করি না। দেখা গেছে আমার বিয়ে হয়ে গেছে, এখন সংসার আর অনেক কিছু মিলায় ওইভাবে হয়ে ওঠে না। কিন্তু আমি আমার মেহেদির কাজটাকে খুব ভালোবাসি, খুব সম্মান করি। তো আজকে শেয়ার করি কিভাবে আমার এই মেহেদির কাজটাকে দিয়েও যে আর্ন করা যায়, এটা আমি প্রথম বুঝতে পারলাম। আমি মেহেদি পড়তে খুব পছন্দ করতাম। আমাদের থাকে না মহল্লাতে একটা আপু যে খুব ভালো মেহেদি পড়ায়, সবাই তার কাছে ঈদের সময় যায় মেহেদি পড়তে। তো আমাদের মহল্লাতেও একটা আপু ছিল যে খুব সুন্দর মেহেদি পড়াতো। তো আমিও ওনার কাছে ঈদের সময় মেহেদি পড়তে যাইতাম। তো দেখতাম কি আপুরা একদম হাত ভরে ভরে মেহেদি পড়তেছে, কিন্তু আমাদেরকে হাতের মধ্যে যে ছোটো একটা লোটাস বা ছোটো একটা গোলাপ ফুল এঁকে দিল, এরকম করে দিয়ে বাসায় পাঠিয়ে দিত, একটা চকলেট বুঝ দিয়ে দিত যে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিছি, যাও যাও। বিরক্ত হইতো, অনেক সময় পড়াই দিত না। তো এগুলো খুব মন খারাপ হতো যে উনি পারলে আমি কেন পারবো না, এরকম একটা জেদ ভিতরে কাজ করা শুরু করলো। ওইদিকে আমি একদমই মেহেদির কোন কিভাবে ধরে, তখন তো কোন ছিল না, আই গেস ওই যে টিউব টাইপের মেহেদি ছিল, যে উনি পারলে আমি কেন পারবো না, আমিও পারবো। আমি হাতের মধ্যে কলম দিয়ে ফুল আঁকতাম, গাছপালা আঁকতাম। এগুলো এঁকে এঁকে তার উপরে আমি মেহেদি দিয়ে আউটলাইন করতাম। খুবই খুবই জঘন্য হইতো, যা বলার বাইরে। তারপরে যখন আমি ইন্টারে পড়ি, ওই সময় আমাকে আমার এই একটা বড় আপু আমাকে বলল মমতাজের একটা ইভেন্ট আছে, যেখানে এটা একটা সুপার শপে হয়েছিল, যে মমতাজের স্কিন কেয়ার প্রোডাক্ট
একটা নির্দিষ্ট অ্যামাউন্টে ছিল যে এত টাকার প্রোডাক্ট কিনলে হাতে মেহেদি ফ্রি দিবে, মানে মেহেদি পরাই দিবে। তো আমাকে বলছিল যে তুই তো টুকটাক পারিস, 2 দিনের জন্য তুই চাইলে করতে পারিস, ঈদের আগে আগে তোকে টাকা দিবে। তো আমি তো অনেক মানে অবাক হয়ে গেছি, কি মেহেদি পরাই দিব, টাকা পাবো, আমি তো অনেক এক্সাইটেড হয়ে গেছি। তো আমি বাসায় বলার পরে, যেহেতু এটা একদম আমার বাসার কাছেই ছিল, তো আমার আব্বু বলছে ঠিক আছে যাও করো। তো ওইখানে আমি ওই ইভেন্টটা করি এবং আমি 2 দিনে 500 টাকা পাই। ওইটা ছিল আমার মেহেদি দিয়ে করা ফার্স্ট আর্ন, এবং আমি অনেক বেশি খুশি ছিলাম যে আমি নিজের একটা কর্মদক্ষতা দিয়ে আমি আর্ন করতে পেরেছি। এবং ওইখান থেকে আমার বিষয়টা মাথায় আসলো যে আসলেই আমি চাইলে মেহেদি দিয়ে টাকা আর্ন করতে পারি, বাট এটা আমি কিভাবে করব। তো আমি কোনো অনেক ওয়ে খুঁজতাম, বাট আমি ওইভাবে কখনো ওয়ে পাইনি। তারপরে আমাদের মহল্লাতে একটা আপু ছিল, তো ওনার খালাতো বোনের বিয়ের জন্য আমাকে বলছিল যে তুই একটু পড়াই দিস আপুকে মেহেদি, আমরা তোকে হচ্ছে কিছু টাকা আমি ম্যানেজ করে দিব খুশি হয়ে। তারপরে ওই আপুটার বাসা একদম আমার বাসার পাশে ছিল, আমি ওনার বোনকে বিয়েতে গিয়ে মেহেদি পরাই দিয়েছিলাম, ওনারা আমাকে 300 টাকা দিছিল। তো ওইখানে ওই আপুর একটা ফ্রেন্ড আমাকে বলছিল যে তুমি তো চাইলে পার্লারে মেহেদি পরাইতে পারো, তোমার তো মেহেদি সুন্দর হয়। বাট টু বি ভেরি অনেস্ট, সুন্দর হইতো না। আমার স্পষ্ট মনে পড়ে ওই সময়কার ডিজাইনগুলো, আমি যে কি ফালতু ফালতু আঁকতাম। মেবি ওই সময় ওইগুলোই ট্রেন্ডি ছিল, আমি জানি না। বাট আমার কাছে এখন যখন চিন্তা করি একদমই ভালো লাগতো না ওই কাজগুলো, বা ভালো লাগে না। তো বলতেছিল যে তুমি তো চাইলে পার্লারে কাজ করতে পারো, তুমি সুন্দর মেহেদি পরাও। তো আমারই একটা বান্ধবীর মায়ের পার্লার ছিল। তো আমি আমার এই ফ্রেন্ডকে বলি যে আন্টিকে একটু বলিস যে ঈদের সময় বা আন্টির কোনো বউ আসলে আমাকে বলতে, তাহলে আমি মেহেদি পরাই দিয়ে আসবো। তারপরে ওর আম্মুকে বলছে, তো আন্টির পার্লারটা একদম মানে নিউ ছিল, তো ওইভাবে আন্টির কাস্টমার হতো না। তো আমাদেরই এলাকাতে অনেক ফেমাস একটা পার্লার ছিল, যেহেতু আমি ক্যান্টনমেন্টে বড় হয়েছি, ওইখানের ওই পার্লারটাতে অনেক বেশি মানে হাই ক্লাস পিপলরা যাতায়াত করতো। তো ওইখানে ওই আন্টিটা আমাকে চিনতো, যে ওনার ছিল, সে আমাকে বললো চাঁদ রাতের দিন ওনাদের ওইখানে মেহেদি পরাই দিতে। তো আমি ওইখানে মেহেদি পরাইলাম। আমি ওই সময়ই ওইখানে একদিনে প্রায় 10,000 টাকার মতো মেহেদি পরাইছিলাম। বাট যখন আমার কাজ শেষ হয় আমি বাসায় চলে আসবো, ওই টাইম উনি আমাকে দেখলাম 1,000 টাকা দিল। তো আমি অনেক সারপ্রাইজড হয়ে গেলাম যে আমি এতগুলো টাকার কাজ করলাম, উনি সব রেখে দিল। তো আমি বললাম যে আন্টি আমি তো হয়তো বা একটু বেশি পাবো। তো উনি আমাকে বললো দেখো মেহেদি আমার, কাস্টমার আমার, সব কিছুই আমার ছিল, তো তুমি যতটুকু পাও না আমি তোমাকে দিয়েছি, এর থেকে বেশি দেওয়া আমার পক্ষে সম্ভব না। তো আমি অনেক হার্ট হয়েছিলাম বিহেভটাতে, যে আমি সারাটা দিন আমার কোমর ব্যথা হয়ে গেছে, ঘাড় ব্যথা হয়ে গেছে। মানে এখন যেমন আমি একটু প্রফেশনালি করতে পারি, তখন তো এতটা পারতাম না, যার জন্য ওইটা আমার জন্য খুবই পেইনফুল ছিল। তা আমি খুব কষ্ট পাই, এরপর আর ওইখানে যাইনি। এর মধ্যে আমার ফ্রেন্ডের মা আমাকে নক করে যে ওনার পার্লারে একটা ব্রাইড আছে, যাতে আমি ওনাকে ওইখানে গিয়ে মেহেদি পরাই। তা আমি অলমোস্ট 1 ইয়ার আমার ওই আন্টির পার্লারে এভাবে ব্রাইডদেরকে মেহেদি পরাইতে পরাইতে আমার হাতের কাজ আরও একটু শার্প হয়ে গেল। তারপরে এইরকম বিভিন্ন বাসা থেকে আমার নক আসা শুরু হলো এলাকার মধ্যেই। আমি মেহেদি পড়াইতাম, পরে একদিন আমার মাথায় আইডিয়া আসলো যে একটা পেজ খুলি। তারপর একটা পেজও খুললাম। আমি আলহামদুলিল্লাহ পেজ থেকে অনেক কাজ করেছি। প্লাস আমার যারা ক্লোজ পার্সনরা ছিল, নট অনলি ফ্রেন্ডস, যারা আমাকে এমনি জাস্ট নর্মালি চিনে যে না হ্যাঁ ও মেহেদি পড়ায়, তারাও আমাকে অনেক হেল্প করছে, অনেক কাজ এনে দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। আমি এমনও হয়েছে যে ঈদের টাইমে টানা 2 দিন কাজ করে আমি আমার হায়েস্ট, আমি বলবো না কত, হায়েস্ট পেমেন্ট পেয়েছিলাম। তো এভাবে আমার মেহেদির জার্নিটা আলহামদুলিল্লাহ অনেকটাই আমি আগাতে পেরেছি। কিন্তু তারপরে বিয়ে শাদি সব কিছু মিলায় ওইভাবে আমি আর এটা কন্টিনিউ করতে পারিনি। কিন্তু এখনও বাসায় পড়াই যদি কেউ আসে, কারণ অ্যাজ অ্যান আর্টিস্ট আমার মাঝে মধ্যে খুব ক্রেভিংস হয় মেহেদি পরানোর। মানে খুব ইচ্ছা করে, হাত কেমন যেন করে যে একটু মেহেদি পরাই, একটু মেহেদি পরাই। যেহেতু নিজের হাতে পারি না, সো নিজের হাতে পরিয়ে স্যাটিসফাইডও হই না, তখন ফ্রেন্ডদেরকে খুঁজি, কাজিনদেরকে বলি আয় একটু বাসায় আয়, আমি একটু তোদের হাতে মেহেদি পরাই, আমার একটু ভালো লাগবে। তো এইভাবেই যে এখন ফ্রেন্ডদেরকে ডাকি, ওরা আসে, ওদের হাতে পরাই। এটা আমার খুব ক্লোজ বান্ধবীর হাতে আমি পরিয়ে দিয়েছিলাম। তো কেমন হয়েছে ডিজাইনটা সবাই আমাকে বলবেন। আমি জানি না আমার কথাতে সবাই বোর ফিল করছে কি না, যদি করে থাকেন সরি। আমি
শেয়ার করলাম আপনাদের সাথে কিভাবে আমার জীবনে এই মেহেদিটার আগমন হলো। আমি সত্যি খুব ভালোবাসি আমার এই কাজটাকে, কারণ আমার কাছে ফিল হয় এটা আমার একটা দক্ষতা, যেটা হয়তো বা আল্লাহ পাক সবাইকে দেয় না, নাহলে ঘরে ঘরে মেহেদি আর্টিস্ট থাকতো। তো আপনারাও অনেকে আমার কাজ পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাকে।